উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবাইর এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সাব্বির আহমেদ। শুরুতে যাচ্ছি কুড়িগ্রামে জুবাইরের কাছে। জুবাইর, কুড়িগ্রামের খবর আমাদেরকে জানাবেন, কতটি অঞ্চল এখনো প্লাবিত রয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আসলে আমার কাছে যে তথ্য তা খুবই ভয়াবহ। কুড়িগ্রামের নদ নদীগুলোতে অব্যাহত পানি বৃদ্ধি রয়েছে এবং আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়েছি তার পিছনে সবগুলোই কিন্তু এখানে ধান চাষের জন্য মোটামুটি বীজতলা তৈরি করার একটা পর্যায়ে হয়ে এসেছিল। ঠিক সে সময় কিন্তু পানি বৃদ্ধির কারণে নদ নদীর সেই পানিগুলো এখানে কিন্তু বৃদ্ধি পেয়ে এখানকার যে জমির বীজতলা সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। পাশাপাশি আশপাশে ধান বীজ যে জায়গাগুলোতে আসলে তৈরি করা হচ্ছে ঠিক সেগুলোতেও কিন্তু একই দশা। ধান বীজের অনেকগুলোতে গলা পর্যন্ত পানি আমরা দেখেছি। সেই ধান বীজগুলো কিন্তু এখন একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আমাদের কাছে তথ্য এসেছে। আমি যদি একটু জানাতে চাই, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এই মুহূর্তে আমার হাতে আসা তথ্য অনুযায়ী আমরা সবচেয়ে বেশি পানি বৃদ্ধির যে খবর সেটা কিন্তু দেখতে পাচ্ছি দুধকুমোরে যদি একটু জানাতে চাই যে সর্বোচ্চ 13 সেন্টিমিটার পানি কিন্তু সেখানে বৃদ্ধি পেয়েছে এবং সেটা কিন্তু এখন বিপদসীমার 42 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কাউনিয়াতে কিন্তু 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, ধরলা নদীতে 8 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের তিনটি পয়েন্টে কিন্তু 2 থেকে 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় মানুষজন তারা যেমনটি বলছেন যে পানি এভাবে বৃদ্ধি পেতে থাকলে এর আগে কিন্তু গত 2 দফায় তাদের যে ফসলি জমি সেগুলো অনেকটা নষ্ট হয়েছে, বিশেষ করে কিছু সবজির আবাদ নষ্ট হয়েছে। এছাড়া জানিয়ে রেখি, এই সময় কিন্তু চরাঞ্চলে বিশেষ করে কাউন, চীনা থেকে শুরু করে ভুট্টার যে আবাদ সেগুলো কিন্তু গত 2 দফার বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃতীয় এই সময় যদি নতুন করে একটি বন্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ক্ষতির মুখে তারা পড়বেন। এছাড়াও কিছু জায়গায় বাঁধ ধসের খবর আমাদের হাতে এসেছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের পানি বৃদ্ধির সর্বশেষ। জুবাইর, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি লালমনিরহাটে সাব্বিরের কাছে। সাব্বির, লালমনিরহাটের খবর আমাদেরকে জানাবেন, কৃষিখাত কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে? আসলে গতকাল কিন্তু পানি উন্নয়ন বোর্ড জানিয়েছিল যে বন্যার আবহাওয়া যে পূর্বাভাস কিন্তু রয়েছে, সেই পূর্বাভাসে আজ সকাল থেকে কিন্তু তিস্তার পানি বৃদ্ধির একটা পূর্বাভাস দিয়েছিল। আমরা সকাল থেকেই তিস্তার পারে যেটি লক্ষ্য করছি যে সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। সকাল 6টায় তিস্তার পানি 52.5 সেন্টিমিটার, এরপরে তিস্তার পানি 52.10 সেন্টিমিটার এবং এরপরে তিস্তার পানি 52.8 সেন্টিমিটার, অর্থাৎ এখন তিস্তার পানি প্রায় বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, খুব আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমি কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে ডালিয়া নীলফামারী ব্যারেজে, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তিস্তার পানি 10 থেকে 15 সেন্টিমিটার উপর দিয়েও কিন্তু প্রবাহিত হতে পারে। এর ফলে লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, হাতীবান্ধা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন একেবারে নদীগর্ভে রয়েছে। এর মধ্যে হচ্ছে সানিয়াজান, সিন্ধুন্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, কাকিনা এবং ভোটমারি ইউনিয়ন রয়েছে এবং আদিতমারি উপজেলার রয়েছে মহিষখোসা এবং লালমনিরহাট সদরের কালমাটি সহ বেশ কয়েকটা ইউনিয়ন কিন্তু একেবারে নদী গর্ভে রয়েছে। এই নদী গর্ভের বেশ এলাকাগুলো কিন্তু গত এই 2 মাসে কিন্তু বেশ কয়েকবার কিন্তু তারা কিন্তু বন্যার মধ্যে পড়েছিল এবং তাদের কিন্তু বীজতলা থেকে শুরু করে বেশ কিছু শাকসবজি কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা আশঙ্কা করছেন যে এই যে নতুন করে যে বন্যার আশঙ্কা করা হচ্ছে, এই বন্যার আশঙ্কা এটা যদি আসলে বন্যায় রূপান্তরিত হয় তাহলে তারা যে ধানের বীজতলা রোপণ করেছে এবং নতুন করে যে আমন ধান রোপণ করেছে তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাটের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে সুনীল কুমার, তিনি বলেছেন ইতিমধ্যে পানি বৃদ্ধি পেলে বাঁধ যাতে ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ না করে এবং নদীর ভাঙ্গন যাতে না হয় এজন্য তারা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ সহ পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে। এই হচ্ছে লালমনিরহাটের তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ। সাব্বির, আপনাকে ধন্যবাদ।